মদের দোকান বন্ধের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কোতোয়ালি থানার অন্তর্গত চিত্রশালী তেঘরিয়াপাড়া এলাকায় একটি মদের দোকান খোলার কোর্টের আদেশ থাকলেও কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের প্রতিবাদে খুলতে পারলেন না সেই মদের দোকান। উল্লেখ থাকে, বেশ কয়েক মাস আগে সেই মদের দোকানের মদ খেয়ে মৃত্যু হয় এক ব্যক্তির এবং তারপর থেকে এলাকাবাসী, বিশেষত সেই সব বাড়ির মহিলারা বিক্ষোভ দেখান এবং সেই মদের দোকান বন্ধ করে দেন। তাদের দাবি, পাশে স্কুলের ছাত্রীরা যেতে পারে না, কোনো মহিলা পুকুর ঘাটে স্নান করতে যেতে পারেন না ওই মদের দোকানের সামনে দিয়ে, কারণ প্রতিনিয়ত যারা ওই দোকানের বসে মদ খান তারাই তাদেরকে কটূক্তি করে এবং গায়ে হাত পর্যন্ত দিয়ে থাকেন, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এ বিষয়ে প্রতিবাদ করেন গ্রামবাসীরা এবং গত 3 মাস আগে সেই দোকানটি তালা লাগিয়ে দেওয়া হয়। আজ বুধবার সকালবেলায় সেই দোকানের মালিক কোর্টের আদেশ অনুযায়ী সেই মদের দোকানটি খুলতে গেলে স্থানীয় গ্রামের মহিলারা বাধা দেন এবং ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং তার সঙ্গে আবগারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীরা। কিন্তু গ্রামবাসীদের প্রতিবাদে তারা সেই দোকান খুলতে পারেনি এবং ফিরে আসেন। আজকে কি ঘটনা ঘটেছে, কাউন্টারের মালিক, এই মদ কাউন্টারের মালিক মানে পুলিশ প্রশাসন নিয়ে এসে বলছে কাউন্টারটা খুলবে, মদের কাউন্টারটা খুলবে। আমরা মহিলারা মিলে বলেছি এখানে কাউন্টার খোলা যাবে না, ওনার লাইসেন্স প্রাপ্ত দোকান, উনি অন্যথা খুলো, আমরা বাধা দেবো না, এখানে কিন্তু খুলতে দেবো না। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, এসেছিল। তাদের সাথে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, কথা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এখানে কাউন্টারটা খুলতে দেবো না। কি কারণে খুলতে দেবেন না? এখানে একটা ছেলে মারা গেছে, একটা না 5টা ছেলে মারা গেছে। তারপরে হচ্ছে কি এখান দিয়ে যাওয়া যায় না, গার্লস স্কুলের মেয়েরা যায়, স্কুলে যায়, যাওয়া যায় না। তারপরে হচ্ছে কি এখান দিয়ে স্নান করতে যাওয়া যায় না। এখানে বিশ্রী ভাষায় গালাগালি হয়, নিশা করে নিয়ে টোন টিটকারি সবকিছু। এখানে মেয়ে ছেলেদের গায়ে অবধি হাত দেয়। এখানে সেই কারণেই আপনারা কাউন্টারটা খুলতে দেবো না। আমাদের বাচ্চারা কি শিখবে? এই হচ্ছে আমাদের স্বামীরা তো মদ খাচ্ছে, তারপর আমাদের বাচ্চারা কি শিখবে? আমরা চাচ্ছি এই কাউন্টার, প্রায় 5 থেকে 6টা লোক কাউন্টার ভিতরেই মারা গেছে। আমাদের আদিবাসী, সব কটা আদিবাসী, সব আমাদের পাশের গ্রামে, কুকিরপাড়ার গ্রামে, তেঘরিয়াপাড়া গ্রামে, মাইতলা গ্রামে। সেই কারণে আমরা চাচ্ছি এই যে মানুষ, আমাদের এখানকার সব দরিদ্র পরিবারের মানুষ, সব জীবনে খেটে খাওয়া মানুষ, সারাদিন ইনকাম করে এসে মদে টাকাটা পুরো এখানে বিলি করে দেয়। তারপরে বাড়ি গিয়ে স্বামী গিয়ে ভাত চাইবে, যদি ভাত না পাই ওই আচ্ছেদ্য ভাত লাত্তি মেরে ফেলে দেবে। তখন বাচ্চারা কান্না, তাদেরকে কে অন্ন তুলে দেবে? ভাত কারা তুলে দেবে? আমরাও পারবো না, আপনিও পারবেন না তাদের মুখে ভাত দিতে। আজকে আন্দোলনের মধ্যে যদি এটাকে বন্ধ করা যায়, ওই বাচ্চা শিশুরা একটা সুশিক্ষায় পরিণত হবে। তারপরে হচ্ছে আপনার এইখান থেকে 15 মিটার দূরে প্রাইমারি স্কুল, 20 মিটার দূরে হাই স্কুল, আর 50 মিটার দূরে হচ্ছে গার্লস স্কুল। এবার এই রাস্তা দিয়ে অনবরত জনবসতি এলাকা, এটা এই দিয়ে যত মানিকতলা, তেঘরিয়াপাড়া, যাত্রাপুর স্কুল ছাত্রছাত্রী সব এই দিয়ে স্কুল যাওয়া আসা করে। এবার যেহেতু চিত্রশালী দিক ঘুরে গেলে একটু দূরত্ব হয় বলে হেঁটে যায়, এইখান দিয়ে একটা মেয়ে ছেলে যেতে পারে না। তারপরে শিলতাহানি থেকে শুরু করে গালি মন্দ বিচ্ছিরি ভাষা, সেটা মুখে উচ্চারণ করা যাবে না এখানে। আর এখানে আমাদের কাউন্টার বন্ধ, একটা এই গ্রামে একটা ছেলে সুশিক্ষিত এই কাউন্টার জন্য সুশিক্ষিত হতে পারছে না। আর তারপরে বড় কথা হচ্ছে বাইরের থেকে এখানে এসে ব্যবসা করছে, তারপরে ওই লোকও সুবিধা নয়। শুধু এই কাউন্টারটা কবে বন্ধ হয়েছিল? এই কাউন্টারটা মিনিমাম 2 থেকে 2.5 মাস। হ্যাঁ, মারা গেছে কাউন্টারের ভিতরে, মানে মদ খেয়েই মারা গেছে। তার পাশে মদের বোতলও পাওয়া গেছে। তারপরে বন্ধ করে? হ্যাঁ, তারপরে আমরা বন্ধ করে দিই। আজকে কি হয়েছে? আজকে দেখছি এখানকার কাউন্টার মালিক, উনি পুলিশ এনে ভাড়াতে করা হোক আর যাইভাবে হোক এখানে নিয়ে এসেছে। আমি বলবো না টাকা পয়সা, এখন তো টাকা পয়সা দিলে সব কিছু ছড়ায়, সব কিছু ভাত ছড়ালে কাগের অভাব হয়, সেরকম মানে টাকা ছড়ালে পুলিশের অভাব হয় না। সেইখানে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি কাউন্টার আমরা কোনো মতে খুলতে দেবো না। পুলিশ প্রশাসনের লোকজন এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন কথা হলো ওদের সঙ্গে কথা হয়েছে যে ওরা আমাদের কাছে জোরহাত করছে কাউন্টারটা খুলতে দিন। আমরাও জোরহাত করেছি, আপনি পারলেন আমাদের হাতে মদের বোতল ধরিয়ে দিন, আমরা কাউন্টার ছেড়ে দেবো। আপনার মতো আপনার কাজ করেন, আমাদের মতো। তারপর কি তারা ফিরে গেল? হ্যাঁ, তারপরে ওনারা ফিরে গেছে। এখন তো তাহলে কাউন্টার খোলা হয়নি? না, কাউন্টার এখনো পর্যন্ত খোলা হয়নি। নদিয়ার কৃষ্ণনগর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, ইন বাংলা নিউজ।